মদিনায় এক দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট্ট ঘরের কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন। তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদে নববীতে ছিলেন। এমন সময় একজন লোক এসে দাঁড়ালো। পরনের পোশাক ছেঁড়া ছিল, চোখের ক্লান্তির ছাপ। তিনি দরজায় কড়া নাড়লেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। লোকটি মিনতি করে বলল, হে রসুলের কন্যা, আমি দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত, আমার কাছে কিছুই নেই, যদি সম্ভব হয় দয়া করে আমাকে সাহায্য করুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে তাকালেন। সেখানে শুধু একটি পুরনো চাদর ছিল, যা তিনি ও তার স্বামী ব্যবহার করতেন। খাবারের নামমাত্র কিছুই ছিল না। তবে তিনি মুহূর্ত মাত্র চিন্তা না করে তার ব্যবহৃত চাদরটি আনলেন, লোকটির হাতে দিয়ে বললেন, আমি তোমাকে খাবার দিতে পারছি না, তবে এটি নিয়ে যাও, হয়তো কেউ কিনে তোমাকে উপকার করবে। লোকটি বিস্ময়ে তাকিয়ে রইল। সেই চাদরটি নিয়ে বাজারে গেল। কিছু দূর যেতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তাকে দেখে বললেন, এই চাদর কোথা থেকে পেয়েছো? লোকটি বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এটি আমাকে দিয়েছেন, যাতে আমি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি। সাহাবী তখন বিনা দ্বিধায় চাদরটি কিনে নিলেন এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার হিসেবে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটি দেখে চিনতে পারলেন এবং চোখে পানি এসে গেল। তিনি সাহাবীকে বললেন, তুমি কি জানো এই চাদরটি আমার প্রিয় কন্যার একমাত্র ব্যবহারের ছিল? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটি আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরিয়ে দিলেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটি ফিরে পেলেন, তখন তিনি হাসলেন এবং বললেন, আল্লাহর পথে দিলে কখনো ক্ষতি হয় না, বরং তার রহমত দ্বিগুণ হয়ে ফিরে আসে।